ময়লা সিন্ডিকেট না ভাঙেন, এই ময়লা কিন্তু আমরা আপনাদের খাওয়াবো ইনশাআল্লাহ। কোন দিকে হেভি ওয়েট, কালো অধ্যায় নাকি সাদা অধ্যায়? দাঁড়িপাল্লা শাপলাকলি যে জোট হয়েছে, এই জোটে ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে। ময়লা সিন্ডিকেট টাকা বাড়ায় দিচ্ছে, জনগণকে জিম্মি করা হচ্ছে। যারা এই ধরনের সিন্ডিকেট চালাচ্ছেন, আমরা আপনাদের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করতে দিতে চাই, যদি ময়লা সিন্ডিকেট না ভাঙেন, এই ময়লা কিন্তু আমরা আপনাদের খাওয়াবো ইনশাআল্লাহ, এবং সবগুলাকে শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। আমরা আসলে ইনশাআল্লাহ কোনো ময়লা সিন্ডিকেট থাকবে না। এবার ভোট কেন্দ্রটা আপনারা রক্ষা করতে হবে, অর্থাৎ জনগণ রক্ষা করবে এবার। কারণ এখানে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালানো তারা পায়তারা করতেছে। আমরা আশা করবো যে জনগণ নামলে এইসব সন্ত্রাসী হলে লুকিয়ে যাবে, যেমন শেখ হাসিনা পালিয়ে গেছিল ইন্ডিয়া। এর জন্য ঢাকা আটে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা করতে দিব না। এবং আমি বলেছি, বিএনপির যারা নির্যাতিত নিপীড়িত, ওরা চলে আসুন চাঁদাবাজি ছেড়ে, সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে। ভালো বিএনপি যারা আমাদের সাথে আসুন, ইনশাল্লাহ আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। চাঁদাবাজি তো এখন উনি শুরু করছে যে আমি চাঁদাবাজি বন্ধ করতে চাই, ভূতের মুখে রাম রাম। তো এখন মাল্টি লেভেল মার্কেটিং এ চাঁদাবাজি করে, অর্থাৎ একদম ছোট থেকে ওয়ার্ড কমিটি থেকে একদম হাওয়া ভবন পর্যন্ত, গুলশান অফিস পর্যন্ত চাঁদাবাজি। আমরা ভোট দিব, এখানে দাঁড়িয়ে থাকবো যে আমাদের ভোট কাউন্ট হওয়া পর্যন্ত। এবার যত সন্ত্রাসী আসবে লাভ নেই। এক মহিলা এসে বলে যে আপনারা কিন্তু ভোট কেন্দ্র রক্ষা করবেন না। আমি বলছি যে ভোট কেন্দ্র যদি দখল করতে আসে বলে গুলি করে দেবেন আপনারা। আমি বলছি আমাদের কাছে তো গুলি নেই, বলতে সমস্যা নাই, আমি যাবো ভোট কেন্দ্র হলো যাতে কেউ দখল করতে না আসে। মানুষের মধ্যে এমন উৎসাহ উদ্দীপনা। একজন আপু বলল যে 15 বছর ভোট দিতে পারি নাই, এখন আমরা ভোট দিতে যাবো, আমার কেউ ঠেকাইতে পারবে। কোন দিকে হেভি ওয়েট, কালো অধ্যায় নাকি সাদা অধ্যায়? কালো অধ্যায় বেশি হেভি ওয়েট। আমরা হলাম ফ্রেশ লোক, আমরা 2 নম্বরে কোনো কিছু করি না। জনগণ থেকে সাড়া পাচ্ছি, জনগণকে রেসপন্সিবিলিটি আমাদের উপরে বেশি আরো বৃদ্ধি হচ্ছে। জনগণ তো পরিবর্তন চায়, তো পুরো বাংলাদেশের চিত্র পাল্টে গিয়েছে। নট অনলি ঢাকা, পুরো বাংলাদেশের এই পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে।